হ্যালো হ্যালো জি, হ্যালো মাইক টেস্ট, হ্যালো 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 জি, হ্যালো হ্যালো জি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওটা বলুন। ঠিক কইছি না ঘাট বসে আপনি এদিকে আসেন না আপনি হ্যাঁ বুঝতে সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে এসে উপবেশন করেছেন। সুপ্রিয় সুধী, শুরুতেই জাতীয় সঙ্গীত। আবির বলে
ছায়েছ মাটির কোলে নদীর কোলে বর্ষাচী লেখক কবি জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ট্রাইব্যুনালে বিচার হলো রাষ্ট্রদ্রোহী কাঠে বৃষ্টি এসে ভেজায় কবর শিমুল গাছে ফুল এখন গাছে ধরেছে ফুল ডাক টাকানো ফুল ফুলের টকে ডাক শিরশির আকবর গব্বরে ইচ্ছে ছিল আমরা গিয়ে গাইব সমসে আকবর মৃত্যু এসে ছুলো নড়ছে কেন তবু তোমার পথ আটকে বলেন আরে কোথায় চলেছে ওইদিকে তো মান্দার বাড়ি আটকে ইচ্ছে ছিল শোনাবো গান তারানো তবু তোমার বীর দেখে দগ্ধ মাঠ পুত্র বুধু বাড়ির ডানা বাছুর ডাকে শীর্ণ স্বরে গাভীর বাট শূন্য এক দোকানে আড্ডা মারে পাপ এবং পুণ্য ডাঙ্গার মাননীয় সংসদের সদস্য এবং তার কর্মী এবং সঙ্গী সাথী দস্য আমার প্রাণ বাজাতে জড়িয়ে ভরির টেনে কাছে চূড়ো উড়ছে কেন তবু তোমার বুকে ঝড়গুলো ও প্রিয় সুখী সৈয়দ শামসুল হকের কবিতা থেকে আমার
অনুষ্ঠান, এবং এটা সম্ভবত পৃথিবীর খুব বেশি দেশে সম্ভব না যে একজন কবিকে, একজন লেখককে সম্মান জানাতে তার জন্ম সমবেত হয়েছি। সৈয়দ শামসুল হক, আমাদের প্রিয় কবি রফিক আজাদ, জাতীয় কবিতা পরিষদের কবি ডক্টর সামাদ, হাবিবুল্লাহ সিরাজি এবং তারিক সুজাত, রবিউল হোসেন ভাই, আমার সামনে উপবিষ্ট জাতীয় জাদুঘরের চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব কবি কামাল চৌধুরী, অধ্যাপক মুনতাসির মামুন, এবং আপনারা যারা সবাই আছেন সবাইকে বলবো 80 বৎসরের সমান হয়েছেন। জাদুঘর গৌরবান্বিত, এটি আমাদের জাতির জন্যে একটি আনন্দের দিন, গৌরবের দিন, এবং আমরা হক ভাইয়ের মুখ থেকে আজকে একটি ভাষণ শুনব যে তার সংকট নামে তার জীবনের শেষ বেলায় দিয়েছিলেন, এবং সেইটির জন্যে উন্মুখ হয়ে আছি। আমি একটি কথা বলতেই, এদের অনেকেই আজকে 30 এবং 40-এর তারা ইতিহাসের আস্থার সঙ্গে বলতে পারি আমাদের হক ভাই সৈয়দ শামসুল হক কালোত্তীর্ণতা লাভ করেছেন। এই সময় তাকে সহজে ভুলে যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে জীবনানন্দ দাশ বলেছেন, জীবনানন্দ দাশ সবাই কবিতার ডেফিনেশন দিয়ে সংজ্ঞা নির্ধারণ করেছে। জীবনানন্দ দাশ কবি কি, কবিকে তার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলেছেন, কবি হচ্ছেন সেই ব্যক্তি যার কল্পনা প্রতিভা থাকে, এবং কল্পনা প্রতিভার সঙ্গে তার চিন্তার যোগসূত্র থাকতে হবে, তাকে চিন্তা করতে হবে, এবং এইখানে এই শব্দ শেষ নয়, এবং কবির চিন্তার সঙ্গে তার ইতিহাস চেতনা সংমিশ্রিত থাকতে হবে। এই ধরনের একটি কঠিন অ্যাসিমিলেশনের মধ্য দিয়ে একজন কবিকে, ভালো কবিকে জন্ম নিতে হয়। এবং বাংলা কবিতার যে গ্রাম্যতা, আমি মনে করি সৈয়দ শামসুল হক মনি, জাতীয় কবিতা পরিষদের প্রধান উপদেষ্টা কবি সব্যসাচী সৈয়দ শামসুল হক, মঞ্চে উপবিষ্ট জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি রফিক আজাদ, কবি রবিউল হোসাইন, কবি হাবিবুল্লাহ সিরাজি ও জাতীয় কবিতা পরিষদের বর্তমান সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি কবি মোহাম্মদ সামাদ, সমবেত সুধীজন। রাজনীতি যখন স্তিমিত প্রায়, তখন স্বৈরাচারের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে যাত্রা শুরু করেছিল। আমাদের অগ্রজদের কাতারে যারা ছিলেন তাদেরই অন্যতম আজকের সংবর্ধিত কবি সৈয়দ শামসুল হক। সুফিয়া কামাল, শামসুর রহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ আতিকুল্লাহ, লুৎফুর রহমান সরকার, খালেদা দীপ চৌধুরী, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন আজাদ, সমুদ্রগুপ্ত, শিবুল মোহাম্মদ, এই সব থোকা থোকা নাম আজও মনে পড়ে।